ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি স্টোরি টেলার অনির্বাণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি গল্পে। আজকের গল্পের নাম ঘর নম্বর 14। এই ঘটনাটা 2022 সালের কলকাতার এক পুরনো মেসে। আমি তখন নতুন চাকরি পেয়েছি, টাকা পয়সা কম, তাই কম ভাড়ার একটা মেস খুঁজছিলাম। মালিক আমাকে ঘর দেখানোর সময় শুধু একটা কথাই বলেছিল, ঘর নম্বর 14 নেবেন না। আমি প্রশ্ন করিনি, ঘর নম্বর 13ই নিলাম। প্রথম সপ্তাহ কিছুই হয়নি, দ্বিতীয় সপ্তাহে এক রাতে ঘুম ভাঙে। সময় দেখি ভোর 3:10। শব্দটা আসছে পাশের ঘর থেকে। ঘর নম্বর 14। কেউ বেরোয় না, কেউ ঢোকে না, শুধু দরজা খোলার শব্দ। পরদিন মালিককে জিজ্ঞেস করলাম। সে বলল, ও ঘরে 5 বছর কেউ থাকে না। আমি বললাম, তাহলে রাতে? সে আমার কথা কেটে দিয়ে বলল, আজ থেকে দরজায় তালা দেবেন। সেদিন রাতে তালা দিলাম। ভোর 3:10। তালা ভাঙেনি, তালা খুলে গেছে। পরদিন সকালে তালাটা আমার হাতেই ছিল। তৃতীয় রাতে শুধু দরজা নয়, শুনলাম শ্বাস নেওয়ার আওয়াজ, দরজার ঠিক ওপার থেকে। আমি ফোন কানে ধরেছিলাম, কিন্তু শব্দটা ফোনের ভেতরেও শোনা যাচ্ছিল। পরদিন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম। সে বলল, আপনি নতুন তো? আমি মাথা নাড়লাম। সে বলল, যে ছেলেটা আগে ঘর 13তে থাকত, সে এখন 14তে থাকে। আমি বললাম, অসম্ভব, ঘরটা খালি। গার্ড আমার দিকে তাকিয়ে বলল, খালি নয়, শুধু বাইরে থেকে। সেই রাতেই আমি মেস ছাড়ি, চাকরি ছাড়ি, শহর ছাড়ি। 6 মাস পরে একজন বন্ধুকে পাঠাই খোঁজ নিতে। সে শুধু একটা ছবি পাঠায়, করিডোর, দরজা 14 আধ খোলা, আর আমার পুরনো ঘর নম্বর 13তে ঝুলছে নতুন নম্বর 14। এই ঘটনাটা সত্যি কিনা আমি জানি না, কিন্তু ওই মেসে ঘর নম্বর 13 আর নেই। আজকের গল্পটি এই অবধি। এরকম আরও গল্প শুনতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আবার ফিরে আসব রবিবার রাত 9টার সময় আরও একটি নতুন গল্প নিয়ে।